৬৯ গণঅভ্যুত্থানের শহীদ আসাদের ৫৬তম মৃত্যুবার্ষিকী এবং শহীদ আসাদ দিবস উপলক্ষে নরসিংদীর শিবপুরে ধানুয়ায় তার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা। শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি গণঅভ্যুত্থানে নিহত সকলের জন্য দোয়া করা হয়। সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও আসাদের সহযোদ্ধারা বলেন, ৬৯ অভ্যুত্থানে ১৯৭১ সালে বাংলাদেশ তৈরিতে যেমন ভূমিকা রেখেছিল, ঠিক তেমনভাবে আসাদের আত্মত্যাগের স্পৃহা নিয়ে ২৪-এ এসে স্বৈরাচারের পতন ঘটিয়েছে শিক্ষার্থীরা। স্বৈরাচার আইয়ুব খান পতনে আসাদের ভূমিকা ও বিগত সময়ে জাতীয় পর্যায়ে আসাদের মূল্যায়ন নিয়ে নানা অভিপ্রায় ব্যক্ত করেন তারা। উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আসাদের সহযোদ্ধা ও বিএনপি নেতা আবুল হারিস রিকাবদার কালামিয়া, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহি, মান্নান ভূঁইয়া পরিষদের সদস্য সচিব আরিফুল ইসলাম মৃধা সহ অন্যরা। যখনই মানুষ নির্যাতিত হয়, যখনই মানুষ বঞ্চিত হয়, যখনই মানুষ অধিকারের জন্য সংগ্রাম করতে যায়, তখন আসাদকে স্মরণ করে। গণঅভ্যুত্থানের যে সূত্রপাত, যেটা হাতির দিয়া, সেটা না ঘটলে হয়তো আইয়ুব শাহের পতন আরও ১০ বছর পিছিয়ে যেত। জুলাই আগস্টে যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানও আমরা দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের যে ফসল, যে শেখ হাসিনা ফ্যাসিস্ট সরকারের যে পতন হলো, যে পালিয়ে যেতে বাধ্য হলো, সেই আন্দোলনের পিছনে কিন্তু সেই তার অনুপ্রেরণা আমাদের কাজ করেছে। আসাদ অবহেলিত ছিল স্বৈরাচারী আওয়ামী লীগের সময়। তাছাড়া এই আসাদ কখনোই অবহেলিত না বাংলাদেশের মানুষের কাছে। স্বৈরাচারী আওয়ামী সরকার, তারা তো গণতন্ত্র বিশ্বাস করতো না। এই কারণেই কিন্তু শহীদ আসাদকে তারা যদি হাইলাইট করে নিয়ে আসে, তাদের অপমাননা হয়।